আজকে আমরা ক্লাস 9-এর একটা নতুন কেমিস্ট্রি চ্যাপ্টার স্টার্ট করব, যেটার নাম হচ্ছে ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। মানেটা কি কি আমাদের আশেপাশে যেই ম্যাটারটা আছে, ম্যাটারের ব্যাপারে আমরা প্রথম চ্যাপ্টারে পড়ে ফেলেছি। তো ম্যাটারটা কি? এনিথিং দ্যাট হ্যাজ মাস অ্যান্ড অকিউপাই স্পেস ইজ কল্ড ম্যাটার। তো আমাদের আশেপাশে যা যা আছে সব কিছুই ম্যাটার, বাট ওটা কি পিওর? তো আমরা মাঝে মাঝে অ্যাডে দেখি কি পিওর মিল্ক বলছে, পিওর ঘি বলছে, বাট আদৌ ওগুলো পিওর বলা যাবে কি না সেটা আমরা এই চ্যাপ্টারটাতে পড়বো। অ্যাকচুয়ালিতে পিওর জিনিসটা কি ওটা আমরা এই চ্যাপ্টারে পড়বো। তো প্রথমে সাবস্টেন্সের ডেফিনেশনটা একটু জেনে নেবো আমরা। তো সাবস্টেন্সটা কি? এনিথিং দ্যাট ক্যানট বি ব্রোকেন ইন্টু ফার্দার পার্টিকলস বাই অ্যাপ্লয়িং এনি ফিজিক্যাল প্রসেস ইজ কল্ড সাবস্টেন্স। তার মানেটা কি? একটা সাপোজ জিনিস আছে, যেমন কি যে কোনো জিনিসের সবার থেকে ছোট ফর্ম হচ্ছে একটা ম্যাটার। তো সাপোজ এটা একটা টেবল, তো টেবলের সবার থেকে ছোট এটা যেটা জিনিসটা, এটা এই পুরো টেবিলটাকেই আমরা ম্যাটার বলবো। বাট এই সবার থেকে ছোট ইউনিটটা যেটাকে আমরা ফার্দার আর ব্রেক করতে পারছি না, আর ছোট করতে পারছি না, সেটাকে আমরা বলবো সাবস্টেন্স। ঠিক আছে? তো ম্যাটার ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু টাইপস। ম্যাটার এখানে হবে না, এখানে সাবস্টেন্স হবে। তো সাবস্টেন্স ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু টাইপস। পিওর সাবস্টেন্স হতে পারে বা মিক্সচার্স হতে পারে। তো পিওর সাবস্টেন্স মানেটা কি? আ সাবস্টেন্স দ্যাট কনসিস্ট অনলি ওয়ান টাইপ অফ পার্টিকল ইজ কল্ড আ পিওর সাবস্টেন্স। যেমন কি ডায়মন্ডে খালি পুরো ডায়মন্ডটা কি দিয়ে তৈরি? মানে একটা টাইপেরই জিনিস দিয়ে তৈরি, লাইক ডায়মন্ডটা ডায়মন্ড দিয়েই তৈরি থাকে। আর সল্টটাও পুরো ডাব্বার মধ্যে যে সল্টটা থাকে সল্ট দিয়েই তৈরি হয়ে থাকে। তো এই টাইপের জিনিসগুলোকে আমরা পিওর সাবস্টেন্স বলবো, যেটা কোনো একটা টাইপের জিনিস দিয়ে তৈরি হয়ে থাকে। মিক্সচার কোনটাকে বলবো? when we combine different substances into each other a mixture is formed। মানে ধরে নাও এই পিওর সাবস্টেন্সগুলোকেই তুমি যদি যখন মিক্স করে দেবে তখন ওটাকে মিক্সচার বলা হবে। যেমন কি তুমি সল্টকে বা সালফারকে মিক্স করে দিলে তখন একটা মিক্সচার তৈরি হবে। তো এই যে মিক্সচারটা, ওটার মধ্যে কোনো একটা টাইপের জিনিস নয়, ওটার মধ্যে অনেক টাইপের বা দুটো থেকে তিনটে জিনিস মিক্স করা থাকে, ওটাকে বলবো আমরা মিক্সচার। অলরাইট, তো এক্সাম্পলে দেওয়া আছে লেমনেড ইজ আ মিক্সচার অফ থ্রি সাবস্টেন্স, লেমন জুস, সুগার অ্যান্ড ওয়াটার। তো এই লেমন জুস একটা পিওর সাবস্টেন্স, সুগার একটা পিওর সাবস্টেন্স, ওয়াটার একটা পিওর সাবস্টেন্স। আর এই পিওর সাবস্টেন্সগুলোকেই মিক্স করে আমরা যেটা বানাচ্ছি ওটাকে আমরা কি বলবো? মিক্সচার বলবো। অলরাইট, মিক্সচার হচ্ছে দুটো টাইপের, হোমোজেনাস মিক্সচার আর হেট্রোজেনাস মিক্সচার। এখন হোমোজেনাস কি, হেট্রোজেনাস কি, ওটা একটা টেবুলার ফর্মে ডিফারেন্সিয়েট করলে বেশি ভালো করে বোঝা যাবে। তো হোমোজেনাস মিক্সচারে দে হ্যাভ আ ইউনিফর্ম কম্পোজিশন থ্রু আউট, আর হেট্রোজেনাস মিক্সচারে দে হ্যাভ আ নন ইউনিফর্ম কম্পোজিশন থ্রু আউট। মানেটা কি কি যখন আমরা এক্সাম্পল নিয়ে বুঝলে বেটার হবে। কি যখন আমরা একটা সুগার ওয়াটার সলিউশন বানাচ্ছি, অলরাইট, এটার মধ্যে সুগার ওয়াটার সলিউশন আছে, ওয়াটার। তো সুগার ওয়াটার সলিউশন যখন আমরা বানাই তখন কি আমরা দেখে বুঝতে পারবো কি কোন ওই যে সলিউশনটা বানানো হয়েছে ওটা সুগার ওয়াটার সলিউশন না সল্ট ওয়াটার সলিউশন? সেটা আমরা বুঝতে পারি না, বিকজ ওটা ট্রান্সপারেন্ট এতটাই হয়ে থাকে কি আমাদের ডিটেক্ট করা মুশকিল কি ওই সলিউশনটার মধ্যে কি কি প্রেজেন্ট আছে। ঠিক আছে, এটাকেই বলা হয় ইউনিফর্ম কম্পোজিশন। বাট যখন আমরা স্যান্ড আর ওয়াটারকে মিক্স করি, সাপোজ এটার মধ্যে স্যান্ড আর ওয়াটার আছে, অলরাইট, তো আমরা দেখতে পাই কি স্যান্ডটা মানে এই ওয়াটারের মধ্যে বড় বড় পার্টিকেলগুলো কিছুক্ষণ পরে যদি রেখে দাও তখন এই স্যান্ডটা পুরো এখানে সেটেল হয়ে যাবে, এখানে নিচে জমে যাবে। তো আমরা ইজিলি দেখে বুঝতে পারবো কি এটার মধ্যে স্যান্ড আছে আর ওয়াটার আছে, রাইট? তো এটাকে বলা হয় নন ইউনিফর্ম কম্পোজিশন। ইউনিফর্ম কম্পোজিশনে তুমি বুঝতে পারবে না কি তুমি কী কী ঢেলেছো ওটার মধ্যে, পুরো উপর থেকে নিচে অবধি পুরো ওই জিনিসটা একই মতন থাকবে। সাপোজ তুমি সল্ট আর ওয়াটার যদি বা সুগার সলিউশন নাও বানাও, যদি অন্য কিছু বানাও, সাপোজ ইঙ্কের সলিউশন বানিয়েছো বা তোমার কপার সালফেট আর ওয়াটারের সলিউশন বানিয়েছো, তো তখন এই পুরো ওয়াটারটা ব্লু কালারের থাকে,
উপর থেকে নিচে অবধি পুরো ব্লু কালারের, এমন থাকবে না কি উপরে কিছু একটা ভাসছে বা নিচে কিছু সেটেল হয়ে গেছে। তো এই উপর থেকে নিচে অবধি একই মতন যেটা দেখতে লাগছে ওটাকে আমরা বলবো ইউনিফর্ম কম্পোজিশন। বাট এটার মধ্যে সেরম হয় না হেটেরোজেনাস মিক্সচারে। এটার মধ্যে কিছু জিনিস হয়তো ভাসতে পারে বা নিচে সেটেল হয়ে গেছে, তো এটাকে দেখে বোঝা যায় কি এটার মধ্যে কী কী দেওয়া আছে, রাইট? তো এটাকে বলবো আমরা নন ইউনিফর্ম কম্পোজিশন, যেটা কি হেটেরোজেনাস মিক্সচারের ক্ষেত্রে হয়। আফটার দ্যাট we cannot separate the components of the mixture through physical process। তো এই হোমোজেনাস মিক্সচারে ফর এক্সাম্পল সুগার আর ওয়াটার সলিউশনকে ওয়ান্স তুমি মানে ডিজলভ করে দিলে, তারপরে তুমি কোনো ফিজিক্যাল প্রসেস দিয়ে ওটাকে মানে আলাদা করে দেওয়াটা একটু মুশকিলের ব্যাপার হয়, ঠিক আছে? বাট কেমিক্যাল প্রসেস দিয়ে তুমি করতে পারো অবভিয়াসলি। বাট হেটেরোজেনাস মিক্সচারে তুমি ইজিলি ওটাকে মানে সেপারেট করতে পারবে তুমি যে যা যা মিক্স করেছো। ফর এক্সাম্পল স্যান্ড আর ওয়াটারকে যদি তুমি মিক্স করে থাকো, তারপরে ওই স্যান্ড ওয়াটারটার সলিউশনটাকে তুমি একটা ফিল্টার পেপার দিয়ে যদি পাস করো, তো এই ফিল্টার পেপারের মধ্যে স্যান্ডটা আটকে যায় আর ওয়াটারটা নিচে সেটেল মানে পাস অন হয়ে যায়। তো এইভাবে তুমি হেটেরোজেনাস মিক্সচারের মধ্যে ওর কম্পোনেন্টসগুলোকে সেপারেট আউট করতে পারবে। অলরাইট, তারপরে কম্পোনেন্টস ক্যানট বি সিন থ্রু নেকেড আইজ, আর এটার মধ্যে কম্পোনেন্টস ক্যান বি সিন থ্রু নেকেড আইজ। তো হোমোজেনাস মিক্সচারে যেটা আমি প্রথমেই বললাম কি তুমি কী কী ডিজলভ করেছো ওই কম্পোনেন্টসগুলোকে তুমি মানে ডিটেক্টই করতে পারবে না। বাট হেটেরোজেনাস মিক্সচারে তাই হয় না, তুমি কী মিক্স করেছো ওটা তুমি দেখতে পারবে ওই সলিউশনের মধ্যে, বিকজ ওটা কমপ্লিটলি ডিজলভ হয় না। ওকে, তো হোমোজেনাস মিক্সচারের এক্সাম্পল মিক্সচার অফ ওয়াটার অ্যান্ড মিল্ক। তো যদি তুমি জল আর দুধকেও মিক্স করে দাও তাহলেও বুঝতে পারবে না কি কতটা জল দেওয়া আছে কতটা তোমার মিল্ক দেওয়া আছে, রাইট? ওটা তো দুধওয়ালা যখন আমাদেরকে ঘরে দুধ দেয় তখনই তো একটু জল মিক্স করেই দেয়, তো আমরা বুঝতে পারি না অবভিয়াসলি, বিকজ ওটা ইউনিফর্ম কম্পোজিশন থাকে ওটার মধ্যে। এছাড়া কপার সালফেট ইন ওয়াটার, ওকে, কপার সালফেট একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা ব্লু কালারের থাকে আর ওয়াটারে ডিজলভ করলে পুরো ব্লু কালারের একটা লিকুইড ফর্ম হবে। আর এই হেটেরোজেনাস মিক্সচারে এক্সাম্পল আ মিক্সচার অফ অয়েল অ্যান্ড ওয়াটার। যদি তুমি অয়েল আর ওয়াটারকে ডিজলভ করো, প্রথম কথা তো ওটা মিক্সই হয় না, আর অয়েল যেটা হয় ওটা জলের উপরে ভেসে আসে। ওকে, আর মিক্সচার অফ স্যান্ড অ্যান্ড ওয়াটারের মধ্যে স্যান্ডটা যেটা আছে ওটা ওয়াটারের নিচে সেটেলড হয়ে যায়। তারপরে এই যে হোমোজেনাস আর হেটেরোজেনাস আমরা পড়লাম, তো এই হোমোজেনাস আর হেটেরোজেনাস মিক্সচারটা কি, মিক্সচার ইজ ক্লাসিফাইড ইন্টু হোমোজেনাস অ্যান্ড হেটেরোজেনাস। নাও হোমোজেনাস যেটা থাকে ওটাকে আমরা খালি সলিউশন বলি বা ট্রু সলিউশন বলি, না হলে আর যেটা হেটেরোজেনাস মিক্সচার আছে ওটাকে আমরা সাসপেনশন বলতে পারি, না হলে কোলয়েড বলতে পারি। তো এটার ডিফারেন্সটা আমরা পড়ে নেব। তো ডিফারেন্স বিটুইন সলিউশন, কোলয়েড অ্যান্ড সাসপেনশন, প্রথমে হচ্ছে ওর অ্যাপিয়ারেন্সটা কেরম। তো সলিউশন কেমন দেখতে হয়, হোমোজেনাস হয় আর ট্রান্সপারেন্ট হয়। ট্রান্সপারেন্ট মানেটা কি, তুমি এই পার্ট থেকে ওই পারের মানে দেখতে পারবে ওই সলিউশনটার, ঠিক আছে? তো তুমি যদি একটা গ্লাসের মধ্যে সুগার ওয়াটার সলিউশন নাও, তো তুমি এই দিকটা থেকে ওই দিকটার মধ্যে অবভিয়াসলি দেখতে পারবে, তো ওটাকে ট্রান্সপারেন্ট বলা হবে। আর ওটা তো অবভিয়াসলি হোমোজিনাস, বিকজ উপর থেকে নিচে অবধি ওটার ইউনিফর্ম কম্পোজিশন থাকে। সাসপেনশন আগে পড়বে, সাসপেনশনটা হচ্ছে এই হোমোজিনিয়াস সলিউশনটার ঠিক অপোজিট। দিজ আর হেটেরোজেনাস, সলিডস আর ডিসপার্সড ইন লিকুইড। সলিডস আর ডিসপার্সড ইন লিকুইডস বলতে সলিড যেটা তুমি ডিজলভ করেছো ওটা হচ্ছে কমপ্লিটলি ডিজলভ হবে না আর ওই সলিউশনটার মধ্যে ভাসতে থাকবে। ওকে, তো ডিসপার্সড মানে হচ্ছে ভাসতে থাকা। তো তারপরে হচ্ছে কোলয়েড। কোলয়েড হচ্ছে এই দুটোর ঠিক মিডিলে দাঁড়িয়ে থাকে। appears to be homogeneous but actually is heterogeneous solution। তো কোলয়েড হচ্ছে দেখতে তোমাকে মানে হোমোজিনিয়াসের মতন লাগবে, বাট ট্রুলি ওটা হেটেরোজেনাস হয়। ফর এক্সাম্পল মিল্ক যেটা, তো মিল্ক হচ্ছে তোমার একটা কোলয়েড, ওটা দেখতে তো হোমোজেনাস লাগছে বিকজ ওটার মধ্যে ইউনিফর্ম কম্পোজিশন আছে, উপর থেকে নিচে অবধি একই মতন দেখতে লাগে, রাইট? বাট ওটা হেটেরোজেনাস হয়, ওটার মধ্যে আরও অনেক কিছু ডিজলভড আছে। ওকে, তারপরে পার্টিকেল সাইজ। পার্টিকেলের সাইজ কত, সলিউশনটার মধ্যে অবভিয়াসলি তুমি যে জিনিসটাকে মানে ঢেলেছো ওটা কমপ্লিটলি ডিজলভ হয়ে যায়, তো ওটার যে সাইজটা থাকবে ওটা খুব কম থাকবে, লাইক 1 ন্যানোমিটার। আর 1 ন্যানোমিটার বলতে 10⁹ মিটার।
সাসপেনশনের মধ্যে যেটাকে তুমি ডিজলভ করেছো ওটা অবভিয়াসলি গ্রেটার থাকবে, কারণ কি ওটা আমরা নেকেড আইজ দিয়ে দেখতে পারি, খালি চোখে দেখতে পারি। তো ওটার সাইজ হচ্ছে 100 ন্যানোমিটার। ওকে, আর এই কোলয়েডটা হচ্ছে এই দুটোর মাঝখানে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটারের মাঝখানে হতে পারে। ভিজিবিলিটি, পার্টিকলস আর নট ভিজিবল ইভেন উইথ মাইক্রোস্কোপ। তো তুমি একটা সলিউশনকে যদি তুমি মাইক্রোস্কোপের মধ্যে রাখো, তো ওর যে পার্টিকলসগুলো আছে ওগুলো তুমি মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবে না। বাট সাসপেনশনে তুমি পার্টিকলসগুলোকে নেকেড আইজ দিয়েও দেখতে পারো, ওকে, খালি চোখেও দেখতে পারো। বাট কোলয়েডকে পার্টিকলস ক্যান বি সিন উইথ আ হাই পাওয়ারফুল মাইক্রোস্কোপ। যদি খুব ভালো টাইপের মাইক্রোস্কোপ হয়, ইলেকট্রিক্যাল মাইক্রোস্কোপ হয়, তাহলে তুমি কোলয়েডের যে পার্টিকলসগুলো আছে ওগুলোকে ইজিলি দেখতে পারবে। স্টেবিলিটি বলতে ওর যে পার্টিকলসগুলো আছে ওগুলো নিচে সেটেল হচ্ছে কি না। তো সলিউশনের মধ্যে আমরা জানি কি পার্টিকলসগুলো কোনো মতেই নিচে সেটেল হয়ে যায় না, মানে নিচে মানে বসে থাকে না, বিকজ ওটা তো কমপ্লিটলি ডিজলভ হয়ে গেছে। কিছুক্ষণ রাখার পরেও সুগার সলিউশনে কি সুগারটা কি নিচে সেটেল হবে? অবভিয়াসলি হবে না। তো তার জন্য আমরা এটাকে বলবো স্টেবল। পার্টিকলস ডোন্ট সেটেল ডাউন আফটার সাম টাইম। বাট সাসপেনশনে কি হয়, ওটা আনস্টেবল থাকে। আনস্টেবল বলতে পার্টিকলসগুলো কিছুক্ষণ পরে নিচে সেটেল হয়ে যাবে। মানে তুমি যদি একটা স্যান্ড আর ওয়াটার সলিউশন রাখো, ওটাকে ডিজলভ করো, তারপরে তুমি 10 মিনিটের জন্য রেখে দাও, তো যে স্যান্ডটা থাকবে ওটা নিচে সেটেল হয়ে যাবে, রাইট? তো এই যে সেটেল হয়ে যায় কটা পার্টিকলসগুলো, ওগুলোকে আমরা বলি আনস্টেবল। যদি সেটেল হয়ে যায় তাহলে আনস্টেবল, যদি সেটেল না হয় তাহলে স্টেবল। কোলয়েডের ক্ষেত্রেও স্টেবলই থাকে, বিকজ ওর পার্টিকলসগুলো সেটেল হয় না। তো মিল্কের মধ্যে তুমি 10 মিনিটও যদি মিল্কটাকে রেখে দাও, তাহলে কি কোনো পার্টিকেল নিচে সেটেল হবে? সেটা অবভিয়াসলি হবে না। তো তার জন্য এটাকে বলা হয় স্টেবল। তারপরে হচ্ছে ডিফিউশন। সলিউশনের মধ্যে ডিফিউশন খুব র্যাপিড হয়। ডিফিউশন আগেন মানেটা কি, ইন্টারমিক্সিং অফ সাবস্টেন্সেস। তো আমরা যে সুগারটাকে ওয়াটারের মধ্যে ডিজলভ করেছি, ওটা খুব জলদি ডিজলভ হয়ে যাচ্ছে। তো এখানের মানে ডিফিউশন বলতে মানে ওটা মিক্সিংটা খুব জলদি হচ্ছে। বাট এই সাসপেনশনে বলতে গেলে হয়ই না। তুমি স্যান্ড আর ওয়াটারকে ডিজলভ করতে চাইলেও ওটা কোনো মতেই ডিজলভ হবে না। তো ইট ডু নট ডিফিউজ। আর কোলয়েডের মধ্যে ডিফিউজ স্লোলি, আস্তে আস্তে ডিফিউজ হতে পারে। ফিল্টারেশনের মধ্যে পাসেস থ্রু ফিল্টার পেপার, দ্যাট উই নো কি সুগার ওয়াটার সলিউশনকে তুমি যদি ফিল্টার পেপার দিয়ে পাস আউট করো, তাহলে পুরো সলিউশনটাই ফিল্টার পেপার থেকে বেরিয়ে যাবে। এমন হবে না কি সল্টটা বাইরে থেকে গেল। বাট এই সাসপেনশনে ক্যান বি সেপারেটেড বাই ফিল্টার পেপার। স্যান্ডটা হচ্ছে তোমার ফিল্টার পেপারের মধ্যে আটকে যায় আর পরিষ্কার জলটা বাইরে বেরিয়ে যায়, রাইট? আর এই কোলয়েডের মধ্যেও যেটা সলিউশনে হয় ওটা কোলয়েডেও হয়, মানে পুরো সলিউশনটাই ফিল্টার পেপার থেকে পাস হয়ে যাবে। কিছু এক্সাম্পল যেমন কি CuSO4 মানে কপার সালফেট ইন ওয়াটার, যেটা আমি বলেছিলাম কি কপার সালফেট ইজ হোয়াট, এ ব্লু কালার্ড কেমিক্যাল। তো এটাকে যখন তুমি ওয়াটারে ডিজলভ করবে, ওটা তোমার ব্লু কালার হয়ে যাবে। NaCl বলতে সোডিয়াম ক্লোরাইড কিছুই নয়, যেই নুনটা আমরা খাই, যে সল্টটা, কমন সল্টটা আমরা খাই, ওটাকেই কেমিক্যালি সোডিয়াম ক্লোরাইড বলা হয়। তো যখন ওটা ওয়াটারে ডিজলভ হয় তখন ওটা একটা সলিউশন ফর্ম করে। কোলয়েডের এক্সাম্পল ব্লাড হতে পারে, বাটার হতে পারে, মিল্ক হতে পারে, রাইট? সাসপেনশনের এক্সাম্পল স্যান্ড ইন ওয়াটার হতে পারে, সয়েল ইন ওয়াটার হতে পারে, বিকজ এগুলো ডিজলভ হয় না। তারপরে হচ্ছে হোয়াট ইজ অ্যান অ্যালয়। An alloy is a mixture of different metals or non-metals that cannot be separated from each other using physical methods. তো অ্যালয় হচ্ছে একটা এমন মিক্সচার যেখানে তুমি দুটো মেটালস বা নন মেটালসকে এমনভাবে মিক্স করে দিয়েছো কি ওটাকে কোনো ফিজিক্যাল মেথড দিয়ে সেপারেট করা যাবে না। বাট আমরা জেনারেলি জানি কি মিক্সচারকে তুমি কোনো ফিজিক্যাল মেথড দিয়ে সেপারেট করা যেতে পারে জেনারেলি, যেটা হেটেরোজেনাস মিক্সচার থাকে। বাট অ্যালয়কে তোমার যখন তুমি মিক্স করে দেবে এমনভাবে কি ওগুলোকে সেপারেট করাটা খুব মুশকিলের ব্যাপার হয় বাই ফিজিক্যাল মেথড। তো ফর এক্সাম্পল ব্রাস, তো ব্রাসের মধ্যে কি থাকে, 30% জিঙ্ক থাকে আর 70% কপার থাকে, আর ব্রঞ্জ হতে পারে, রাইট? এরকম অনেক টাইপের সাবস্টেন্স আছে। স্টিল হতে পারে, তো স্টিলের মধ্যে আয়রন প্রেজেন্ট আছে, ওকে, জিঙ্ক প্রেজেন্ট আছে। তো এই টাইপের যে জিনিসগুলো ওগুলোকে আমরা অ্যালয় বলি, অলরাইট?
তারপরে হচ্ছে সলিউশন। সলিউশন ইজ আ হোমোজেনাস মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্স। তো এটা আমরা অলরেডি পড়েছি কি সলিউশন কি হয়, হোমোজেনাস মিক্সচার হয় যেটার ইউনিফর্ম কম্পোজিশন থাকে আর ওটার মধ্যে দুটো বা দুটো থেকে বেশি সাবস্টেন্স প্রেজেন্ট থাকে। নাও সলিউশনের মধ্যে বেসিক্যালি কী থাকে, সলিউট পার্ট থাকে আর একটা সলভেন্ট পার্ট থাকে। সলিউট পার্ট আমরা কোনটাকে বলবো, যেটাকে তুমি ডিজলভ করছো। A substance that is dissolved in a solution is called a solute. তো যেটাকে তুমি একটা সলিউশনের মধ্যে ডিজলভ করছো ওটাকে সলিউট বলা হবে। আর সলভেন্ট কোনটা, যেটা সলিউটকে ডিজলভ করেছে, ঠিক আছে, ওটাকে আমরা সলভেন্ট বলবো। ফর এক্সাম্পল সুগার ওয়াটার সলিউশনের মধ্যে তুমি কোনটাকে ডিজলভ করছো, তুমি সুগারকে ডিজলভ করছো, তো ওটাকে আমরা সলিউট বলবো। আর সুগারকে কে ডিজলভ করছে, ওয়াটার ডিজলভ করছে, তো ওটাকে আমরা সলভেন্ট বলবো। জেনারেলি কি হয় কি কোনো সলিউশনের মধ্যে সলিউট হচ্ছে কম অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে আর সলভেন্ট হচ্ছে বেশি অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে। তো ওইভাবেও মনে রাখা যেতে পারে কি যেটা কম অ্যামাউন্টে প্রেজেন্ট আছে জেনারেলি ওটাকে আমরা সুগার মানে সলিউট বলবো, আর যেটা বেশি অ্যামাউন্টে প্রেজেন্ট আছে ওটাকে আমরা সলভেন্ট বলবো। বাট সবসময় এরম হয় না, কোনো সময় এমনও হয় কি সলভেন্টের অ্যামাউন্টটা কম থাকে আর সলিউটের অ্যামাউন্টটা বেশি থাকে। ওকে, বাট জেনারেলি এটা মনে রাখার জন্য ঠিক আছে কি যেটা কম অ্যামাউন্টে প্রেজেন্ট আছে ওটাকে সলিউট আর যেটা বেশি অ্যামাউন্টে সেটাকে হচ্ছে সলভেন্ট। ওকে।